পুষ্করাম দন্তা ধাতবিদা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, তো আমাদের এখানে আক্ষিন, আর আক্ষিনে আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়। তোমরা তো দেখলেই পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলায় আমি লক্ষ্মী পেতেছিলাম। তো সেই লক্ষ্মী ঠাকুর পুজোটাও এই আজকে আক্ষিনের দিনেই হবে। আর ঠাকুরমশাই বলেছেন সকাল 9টায় আসবেন, ওই জন্য ভোর ভোর উঠে আমাদের এখানে একটা রিচুয়াল আছে, নিয়ম আছে আর কি ঠাকুরের, যে ভোরবেলা উঠে পৌষ সংক্রান্তির দিন পরের দিন ভোরবেলা উঠে মা লক্ষ্মীর ঘর পেতে তারপরে চিরুনি, আয়না আর দাঁতের দেওয়ার কি একটা বলে জানি না, ওইটা দিয়ে পৌষ পালতে হয় না কি বলে, তো ওইটাই করেছি আমি ভোর ভোর উঠে। তারপরে এখানে এবারে সংসারের সব কাজকর্মগুলো করতে লেগেছি। মোটামুটি সবই মিটে গেছে, এবার শুধু জামা কাপড় ধোয়া, আর এই ঘরটা তো মোছা হয়েই গেল দেখলে। আর এই দেখো, এই আজকে ওয়েদারটা না ভীষণই একটা ফগি ওয়েদার, পুরো আর কি কুয়াশায় ভর্তি, একদমই রোদ্দুরের দেখা নেই। জানি না রোদ্দুর বেরোবে কি না। রোদ্দুর বেরোক আর নাই বেরোক, আমার জামা কাপড় ধোয়া তো আর বন্ধ থাকবে না। এই দেখো, চলেও এসেছি পুকুরে, জামা কাপড় অলমোস্ট ধোয়া হয়ে গেছে, মায়ের শাড়িটা ধুলেই হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল, আর আমি এরকম কাজ করার সময় খুব একটা জলের কাজ করতে গেলে না সোয়েটার টোয়েটার পরতে একদমই পছন্দ করি না, আর ভিজিয়ে ফেলি, ওই জন্য যতটা সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করি। তবে অনেক বেশি ঠান্ডা পড়লে বাধ্য হয়ে পড়তেই হয়। এই তো সব কাজ করে নিয়ে চলে এসেছি নিজের জন্য জল গরম করতে। এক হাঁড়ি করে জল গরম করতে বসালাম, কেননা 7:30টার সময় স্নান করতে যাচ্ছি, বুঝতেই পারছো কতটা ঠান্ডা পাবে। ওই জন্য আর কি এখানে হাঁড়িতে জল দিয়ে দিলাম, আর মাকে জামা কাপড়গুলো সব ধুয়ে এনে দিয়েছি, মা মেলে দিচ্ছেন। আর ঠান্ডায় জল খেতেও না ভীষণ কষ্ট, তবে আমি গরম জল একদম খেতে পারি না। তো তাই কষ্ট করেই এই 1 গ্লাস জলটা ঢকঢক করে খেয়ে নিলাম। জল তো খেতেই হবে, জলই জীবন, তাই না? তো এই তো জল টল খেয়ে এবারে যাব স্নান করতে। ভাবলেই কেমন একটা লাগছে, শীতকালে এই একটা বড় কষ্ট। তোমাদেরকে তো বলেইছি, স্নান করতে গেলেই মনে হয় হ্যাঁ ঠান্ডা পড়েছে, ভীষণ কষ্ট হয় স্নান করতে, কিন্তু স্নান তো করতেই হবে। তো চলো, মাথায় তেল মেখে স্নানটা সেরে এই যে পুজোতে জোগাড় করতে বসে গেছি। আজ আমি প্রত্যেক বছর পুজোর সময় যে কোনো পুজো হলে আমি জোগাড়ে থাকি। এই তো এখানে সব নৈবেদ্যগুলো আলাদা করে ঠাকুরের থালায় রেখে দিয়েছি, আর এখানে ফলগুলো সব একটা একটা করে ধুয়ে এখানে রাখছি কাটবো বলে। আর এদিকে সব চন্দন পিঁড়ি টিড়ি সব কিছু ঠিক করে নিয়েছি। মা ফুলের চোপড়িটা সাজিয়ে দিয়েছেন, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, তারপরে এখন তো গাঁদা ফুলের সিজন, প্রচুর গাঁদা ফুল, প্রচুর। মা আমার বাপের বাড়ি থেকে কাকিমার গাছ আছে, গাছ করেছে আর কি, গাঁদা গাছ, প্রচুর ফুল ফুটেছিল। তো আমি বলেছিলাম পাঠাতে, ওই জন্য পাঠিয়েছিল। আর এখানে এই তো আমার ফল কাটাও রেডি হয়ে গেছে, আর ঠাকুরমশাইও এখানে এসেই গেছেন। আমি সব কিছু জোগাড় করে দিতে ঠাকুরমশাই এখানে পুজো করতে বসে পড়লেন। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো বরাবরের মতো আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই তো ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পর আবারও বসেছি পিঠে করতে। আসলে গতকালকে পিঠের ব্যাটার অনেকটা বেঁচে গিয়েছিল, রাত হয়ে যাচ্ছিল বলে মা বললেন থাক, পরের দিন সকালে করব। ওই জন্যই পুজোর কাজকর্ম সব মিটিয়ে এখানে পিঠে করতে বসেছি দুই শাশুড়ি বৌমা মিলে। আর এদিকে যেহেতু ছেলে পিঠে খায় না, ওই জন্য ওর জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য করব সিদ্ধ ভাত। সব আনাজপাতি যেমন আলু, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি সমস্ত দিয়ে, আর খেসারির ডাল দিয়ে ওকে করে দেবো সিদ্ধ ভাত। তো ওই জন্যই প্রেশার কুকারে সব দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিলেই এই ভাতটা রেডি হয়ে যায়। শীতকালে এই ভাতটা আমাদের মাঝের মধ্যেই হয়, তবে এই বছর একবারও হয়নি, প্রথমবার। তো এই যে
দেখো আমার ভাতটা একদম রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর টেস্টি খেতে হয়। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ, আর বাড়িতে যেহেতু পিঠের একদম পুরো হাট বসেছে আর কি, পিঠের রাস একেবারে। তো ওই জন্য পিঠেটা খাওয়া হবে। আমরা দুপুরে সবাই খাবো, মা, আমি আর আমার বরমশাই। তো শ্বশুরমশাইও দুপুরে পিঠে খাবেন না, ওই জন্য ওনার জন্য আর ছেলের জন্য এই যে ভাতটা করে দিলাম। আসলে ভাতটা না করলেও হতো, কিন্তু বাপি তো খেয়ে নিতেন তবুও, কিন্তু আমার ছেলে যেহেতু একদমই খান না, আর ছেলের মতো একার মতো ভাত করলে অনেকটাই কম হবে, ওই জন্য বাপিকে বললাম আপনি খাবেন। ওই জন্য এই যে দুজনের জন্য বসিয়ে দিয়েছিলাম ভাত, আর এদিকে পিঠে মিটিয়ে মানে পিঠের কাজ সব করে নিয়ে পিঠে করা কমপ্লিট করে এখানে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর মা ওইদিকে এই যে গোছগাছ করছেন। পিঠে করা হয়ে গেলেও এখানে আরেকটু আলু ভাজা করা হচ্ছে, কেননা শুধু পিঠে দিয়ে মানে খেলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে না, লাস্টে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে। ওই জন্য মা একটু ফুলকপি আলু ভাজলেন। এই যে দুপুরবেলা রোদ্দুরে বসে পিঠে খাওয়া হবে। দুধ আজকে হয়েছিল, তো সেই দুধ আজকেটা নিয়ে নিয়েছি, গুড় আর ফুলকপি আলু ভাজা, সাথে ছোটো চাকলি। গরম গরম পিঠে দিয়ে এরকম গুড় দিয়ে রোদ্দুরে বসে খেতে দারুণ লাগে। তো চলো আখিনে আজকে আমি এইভাবেই সারাদিনটা কাটালাম, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে।